বুঝলেন পাবলিক এখানে স্বামী স্ত্রী কিনা এটা তো যাচাই করতে হয়, যাচাই করার মতো অথরিটি আছে। আর তোমার সিএনজি তুমি নিজে কইছো আর একদিন কিতা হইছে এটা চিন্তার কাজে ব্যবহার হইছে, আপনি কইছেন আর তুমি কিতা কইছলা যে হ্যাঁ চিন্তা ও সিএনজি তো ও সিএনজি চিন্তাকারী ধরা খাইয়া তুমি তোমার মামলা হইছে কি গাড়ি বাজে ও সিএনজি ও সিএনজি হ্যাঁ এটা বলছেন সর্বসময় মেন্টাল সমস্যা, মানে একটা মেন্টাল কিভাবে আপনার এখানে গাড়ি বলেন আপনি সহজ হিসেবে বলেন এই কথাবার্তার আর কি লাইন থাকে না। ওরে ভাই আপনি তো গাড়িটা নিছেন তো নিজেই বললেন ভাই মেন্টাল। হ্যাঁ এখন দেখেন তো যে উনি আরো 4-5 জন লোক নিয়ে একটা মহিলা ছেলে চিন্তার উদ্দেশ্যে অবশ্যই হ্যাঁ এটা তো চিন্তার উদ্দেশ্যে এটা তো অবশ্যই বিষয় হচ্ছে এরা তো মাজারঘাট থেকে 60 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়ে আসছে। ও ভাই মাজারঘাট থেকে 60 টাকা রিজার্ভ করে নিয়ে আসছে না, ওর এই গাড়িটা তো আরেকবার সেই বলছে যে চিন্তার কাজে ব্যবহার। এটা আমি বলি আপনি যখন বলছেন স্যার এই বিষয়টা হচ্ছে কি এর গাড়িটা আজ থেকে আরো 2-2.5 মাস আগে শাহপুরান থানা গাড়িটা আটক করছে। ওর গাড়িটা কিছু অন্য এক ড্রাইভার ছিল, ওই গাড়িটা চিন্তাই করছে, গাড়ি চিন্তাই করা অবস্থায় তারা গাড়ির ড্রাইভার সহ এদেরকে ধরছে। ধরার পরে আপনি এই ঘটনাটা কি মনে করেন, আপনি কি মনে করেন তাদের কার্যকলাপে আমার ড্রাইভারের বক্তব্য আমরা তো পরিষ্কার যে জিনিসটা দেখলাম আমার রিজার্ভ করে আসছে। এখন আমার ড্রাইভার এই ঘটনার সাথে কোনোভাবে তাকে আপনারা যদি বুঝেন তাহলে আমার ওকে নিয়ে যাবেন, আইনানুগ যে ব্যবস্থা আছে তার প্রতি নিবেন। এখানে তো আমি তার কোনো অবস্থায় এই লোকের আমি কোনো কি করবো না। আমি দরকার যাইবার আমি ও মাত্র জগন্নাথ ফুটে ঠিক মারিয়া গেছি আইয়া অনেক বই দিয়েছি বাজে আমরা ম্যানেজারের লোটোর সামনে থেকে আমি ঠিক মারি আর কি সিরিয়াল মারি আমরা রিজার্ভ পাইলেও মারি। তো তারা 4টা আইয়াও কয় 4টা উঠিয়েও আমার ম্যানেজার তারা লইয়া যাও বা তো 4টা লইয়া গেছি আউনো আইয়া কথাটা আইবার সময় জাম আসলো আমার মাইয়া 2জন মানুষ নামি গেছে কয় বা জাম আমরা নামি গেছি আমার 3জন বর তারা বললাম ভাই তুমি কিটার সমস্যা ওই আমরা একটা ফুটিয়ে একটা বাগায় লিখেছে তারা তোরা লেগে বাঁচিয়ে যাও ওই লম্বাইছে আমার আলাদা কারণে তোমরা তো দুটো তোমরা আটে যাও বাজারও নিয়ে তারা আটাইছে 3জন তো নয় আমার মাঝে নামি গেছে তারা 2জন আছে আর একটা ফুয়া আছিল আসিল কই গেছি কই ভাই হ্যাঁ ও আপনি নি আমরা নাই ভাই আমরা নাই যারা আছিল একজন আছিল 2জন আছিল তারা গেছে কি একজন। আপনার নাম কি ভাই? আমার নাম নাবিল। 2টা লোক লম্বা চূড়া আগে আছিল এই জায়গায় আমি কই জানি না ভাই আমার সাঁতার গাড়ি যারকে একটু খাড়া করবেন এতটুকু রিস্কে আর কি। আমি পিছিয়ে থাকি ডাক দিয়া কইলাম যে ভাই একটু রিস্কাটা খাড়া করেন এরপরে জায়গায় একটু দৌড় দিয়ে গিয়ে গেলাম ভাই রিস্কা খাড়া করেন যাত্রীরা জিজ্ঞেস করতে পারেন তোমাদের কি দায়িত্ব, তোমরা খারাপ করার দায়িত্ব কি তোমাদের? আমি আইছিলাম এদিক দিয়ে যাইতে না তুমি তো আসছিলে না, তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করছো। দিনা জিজ্ঞেস করতে পারেন নিজে বললো যাত্রীরা জিজ্ঞেস করতে পারেন। নাম লিখলাম আমার সাক্ষীর নাম তাদের মোবাইল নাম্বার লিখছেন? লিখছি আপনি বলেন তো আপনি কেন আমি এই জায়গাতে আইতেছি এবার ভাই এদিক থেকে উনি কি আপনার সিএনজিতে ছিল? এ আর লম্বা চুল একটা না হয় লম্বা চুল আপনার আচ্ছা আপনার অর্ডার তো বলতেছে আপনি তুমি কেন আটকাইলে ভাই ওনারে? আমি আমারে বলছি যে ওরে একটা কেউ বললে কি আপনি আটকাইবেন? না না আমি উঠছি না তারা আমি রিস্কার পিছিয়ে বেশি করে জিজ্ঞেস আপনার মোবাইল নাম্বারটা দেখি একটু ভাই। আমি রিস্কার জিজ্ঞেস করেন যাত্রী তোর মোবাইলটা দেখি বলতে না পুরো হাত তো চেক করো তোরে আপনার মোবাইল নাম্বার আছে? আমি ভাই বালা ফ্যামিলির ছেলে ভাই আমি যাইতে আসলে কই বালা খারাপ জড়িত নাই আমি একটু ঘুরাঘুরিতে বার হয়েছি ওই যে ও আমি ওইদিকে যাইতেছি যে বলে ভাই রিস্কাটা আটকানা এর জন্য আমি আটকাইছি আটকে আবার বাইরে বলছি ভাই আসতেছে দাঁড়ান একটা মিনিট ওয়েট করেন এতটুকু এর বেশি আমি আর কিছুই জানি। যে ড্রাইভারের মুখে হে ধরা খাইছি তার যখন প্রশ্ন করলাম তুমি 2জন যখন নামি গেছে যে 2জন নামি গেছে তখন যদি তুমি সৎ থাকতাই যে তুমি তারা লইয়াই লাগানে বলে আমার ভাড়া করছে তো ভাড়া করছে তুমি 2জন ভালো ভাইটা নামি গেছে হনো আবার তুমি 2জনটা লইয়াইলে হনো আর একদম 20 নামিয়া তোমার টাকা লইয়ার তুমি যখন জানো না এত বড় সমস্যা হয়ে গেল তারা বেশি ঘুরে তুমি তার লাগে জড়িত না থাকলে তুমি তারা পিছনে ঘুরতাই এটা তো তুমি জড়িত তখন তুমি ব্রেক মেরে নামাইলা না খানে বলে এরা তো 2জন নামি গেছে হনো তাহলে তুমি তারা আটকাই লাগানে বলে আমি তো আটকাইছি না এরা আটকাইছে এরা যখন আটকাইছে তখন তুমি দুটো পালা যাচ্ছে তো আমরা হাওলাও লিলা না বলে ভাই তো আবার চিন্তাকারী লাভ করে দিচ্ছে এখানে না করিয়া
তুমি তারার পক্ষ লইয়া কে তুই হেরারে হ্যারাসমেন্ট করলাই, এটা তো ঠিক নাই। বলে আমি হ্যারাসমেন্ট করলাম, আমি হেরা চিনিও না। যখন কইছে চিনে না, 2 করে ধরে আনলাম খান্দাত, আন্না কইলাম তুমি তারা চিনো নি, বলে আমরা গাড়িতে আসলাম। ড্রাইভারে কই এরা গাড়িতে আসো না, আর এরা কই আমরা গাড়িতে আসলাম। পরে যখন কইছে মারমু ধরমু, তখন কো ড্রাইভার এখন আমি গাড়িতে আসলো। এরা ড্রাইভার 100% জড়িত। এটা আসলে সুন্দর জিনিস না, এবং সিলেটের মাঝে ড্রাইভারের এটাও সহযোগিতায় সুন্দর তারা একটা এগুলা জিনিস করে। হচ্ছে, কারণ কারণ হচ্ছে এরা দুইজন সহযোগিতা না করলে তারা এগুলা পারে না। প্রশাসনের কাছে আসছি, আইসা আমি রেফারেন্স দিয়া আমার ড্রাইভার নির্দোষ, আশপাশে যারা ছিল সবাই বলছে যে এই ড্রাইভারের কোনো দোষ নাই, ওর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। যারা ছিনতাইকারী ছিল বা যারা দোষী ছিল তাদেরকে প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে, আমার ড্রাইভারকে আমার জিম্মায় ছেড়ে দিচ্ছে। আমার ড্রাইভার ফার্দার যাতে এই ধরনের কোনো অকারেন্সের সাথে যদি কেউ কোনোভাবে এইভাবে ছেলেপেলেরা কোনো ধরনের অন্যায় করে, এর সাথে যেন আমার ড্রাইভার কোনো সহযোগিতা না করে, আমি আমার ড্রাইভারের প্রতি সাংগঠনিক যে ব্যবস্থা আছে আমরা এটা নেব। কথা বলে আমি এই ড্রাইভারকে আমার জিম্মায় নিয়ে নিছি। আমরা চাই এগুলা পুলিশে খেয়াল করুক। দেখো পর্যটন নগরী যেহেতু আমরা এটা সিলেট, বিভিন্ন জায়গা থেকে পর্যটক আয় ঘুরে, তারা তো একটা নিরাপত্তা থাকা দরকার। এইসব ঘটনা যদি ঘটে তাহলে তো পর্যটক আইতো না, সিলেটবাসী পুরা বদলা। পুরা বদলা।